বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে ভিডিও আনতে চলেছি সেটা হচ্ছে ঠিক ফটোগ্রাফি। হ্যাঁ, ইয়েস, ফটোগ্রাফিকে তোমরা ঠিক আউটডোর কিভাবে বানাবে। হ্যাঁ, ফটোগ্রাফি থেকে আউটডোরের মতো ফিল কিভাবে দেবে, আর সেই জিনিসটাকে নিয়ে আলোচনা করব এবং কাজের সঙ্গে সঙ্গে বলতে থাকবো কি করে জিনিসগুলোকে অ্যাচিভ করতে হয়। তো সেটা নিয়ে আজকে ভিডিও। তাহলে চলো শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, আমরা ফটোগ্রাফি তো প্রত্যেকেই কোনো না কোনো সময় ফটোগ্রাফি করেই থাকি। আর এখন যা ওয়েদার, এই ওয়েদারে আউটডোর যাওয়া মানে তো ভীষণ একটা ব্যাপার। তা কি করব? তা ফটোগ্রাফিকে আমরা হুবহু কপি না করে কি করে সেটা ঘরে বসে আউটডোরের রূপ দেওয়া যায়, আউটডোরের যে ফিল সেটাকে দেওয়া যায় কিভাবে, কিন্তু সেটা ফটোগ্রাফি দেখেই করা হবে। এবার একটা কথা বলো, যারা নতুন একবারে করছো তারা কিন্তু ফটোগ্রাফি থেকে আউটডোরে ঠিক জিনিসটা বুঝতে পারবে না। যদি তুমি কোনোদিন আউটডোর করে থাকো এবং আউটডোরে গিয়ে সরাসরি কালার চাপিয়ে থাকো, তাহলে জিনিসটা কিন্তু খুব ভালো মতো বুঝতে পারবে। এবং যারা ফটোগ্রাফি ধরে ইদানিং করা শুরু করেছো, তাদেরকেও আমি বলবো যে এই ভিডিওটা মন দিয়ে দেখো। দেখো, ফটোগ্রাফি মানে হুবহু কোনো জিনিসকে কপি করা, নিজস্বতাটাকে, সেখানে নিজস্বতা থাকে না। কিন্তু ফটোগ্রাফিকে যখন আমি আউটডোরের মতো করে রূপ দেব, তখন কিন্তু নিজস্বতা থাকে। সেই নিজস্বতাটাকে দেওয়া শিখতে হবে। তাহলে এইভাবে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনুপ্রেরণা জাগায়। তাহলে চলো শুরু করি। তাহলে চলো আমরা দেখে নিই এবার কিভাবে আমরা একটা ফটোগ্রাফিকে আউটডোরের মতো করে রূপ দেব। তো প্রথমে ফার্স্ট অফ যেটা আমি ড্রয়িং করে রেখেছি, আর আজকে এটা ফুল মানে হাফ সিটে হচ্ছে, এই জন্য আমি আজকে প্যালেটটা দেখাতে পাচ্ছি না। এটা অনেক দুঃখের কারণ যে প্যালেটটা আমি আমার দেখাতে পাচ্ছি না, কারণ এটা হাফ সিট, এটা বড় সিটে তোমাদেরকে দেখাচ্ছি। তারপর আমি ফটোগ্রাফিটা দিয়ে রেখেছি, ঠিক আছে। তা ফটোগ্রাফির মধ্যে সব থেকে যে ভাইটাল জায়গাটা, সেটা কোন জায়গাটা, যে জায়গাটা আমি কালারটা ওয়াশ করলাম, ওইটা হচ্ছে ভাইটাল জায়গা। আমাকে এখানে কি করতে হবে, ফটোগ্রাফি মানেই একদম যে নিখুঁত করে একদম তুমি পাই টু পাই তুমি ডিটেল করবে তা নয়। ফটোগ্রাফিকে আউটডোরের ফিল দিতে হবে। হ্যাঁ, অবশ্যই কিছু কিছু আউটডোর তোমাকে এর আগে করতে হবে তোমাদের, কারণ আউটডোরের যদি তুমি কোনোদিন না যেয়ে থাকো, আউটডোর যদি তুমি কোনোদিন না করে থাকো, তাহলে কিন্তু তুমি ফটোগ্রাফিকে আউটডোরে ফিল দিতে পারবে না, ঠিক আছে। তার জন্য কি করতে হবে না, আউটডোরটা করতে হবে। এবার দেখো, যেহেতু আমরা এখন প্রচণ্ড রোদ, যার জন্য আউটডোরে বেড়ানো যাচ্ছে না, তার জন্য আমি কি করেছি, একটা ফটোগ্রাফিকে নিয়েছি, সেটাকে আমি আউটডোরে ফিল দিচ্ছি। তো আমার প্রথম কথা হলো, যে জায়গাটা আমার ভাইটাল জায়গা, দেখো সেখানটা আমি একটা হালকা ওয়াশ, ওইখানকার যে লাইটটা, সেই লাইটটাকে ক্যাপচার করার কথা কিন্তু আমি ভেবেছি, ঠিক আছে। প্রথমে আমি ওখানে একটা ওয়াশ দিয়ে দিলাম, তারপর এই চারি সাইডের ওয়াশটা আমি দিয়ে দিয়েছি। ওই ওয়াশটা ছিল পার্মানেন্ট ইয়েলো এবং তার সঙ্গে একটু ইন্ডিয়ান ইয়েলো, ঠিক আছে। এই দুটো ইয়েলোর সঙ্গে মিক্সড করে আমি কিন্তু ওই ওয়াশটা দিয়েছিলাম। পরে যখন আমি এই কাজটা করলাম, তখন কিন্তু আমি একটু অরেঞ্জ, পার্মানেন্ট অরেঞ্জকে মিক্সড করেছিলাম, ঠিক আছে। এবার দেখো পেছনের যে গাছটা, ওখানে দেখো একটা ফটোগ্রাফিতে দেখো একটা ধোঁয়া ধোঁয়া, একটা আবছা আবছা একটা ব্যাপার আছে। তো এই জিনিসটাকে কি করে করব, দেখতে থাকো, বুঝতে পারবে। এটাকে আমি একটু ডার্ক ভায়োলেট নিয়েছি, ঠিক আছে, আর টেরাফাট গ্রিন ওর সঙ্গে মিশানো আছে, যার জন্য কালারটা এত সফট লাগছে, ঠিক আছে। তোমরা হাতের গোড়ায় টিস্যু রাখবে, কারণ ওয়াটার কালার একটা অ্যাক্সিডেন্টাল কালার, ও অ্যাক্সিডেন্ট হতেই পারে, কোনো কালারের উপর চলে আসতেই পারে। দেখো এখানে আমি হোকার গ্রিনসকে ইউজ করেছি, হোকার গ্রিনসের সঙ্গে একটু ব্রাউন সাইনা, যে আমি জায়গাটা করছি এটা হোকার গ্রিন, এবং হোকার গ্রিনের সঙ্গে ব্রাউন সাইনা। আজকে কালারের নামগুলো আমাকে বলতে হবে,
যেহেতু আজকে প্যালেটটা নেই যে তোমাদের সামনে, দেখো ওই যে ধোঁয়া ধোঁয়া ইফেক্টটা ওইটা আমি কিভাবে তৈরি করছি। এটা কিন্তু এক লেয়ারে সম্ভব নয়, আমাকে আবার একটা লেয়ার দিতে হবে। দেখো আমি আবার একটা লেয়ার দিলাম, এরপরে আমাকে আবার সেই লেয়ারটাকে তুলতে হবে, তবে গিয়ে একটা ঠিকঠাক ব্যাপারটা আসবে। দেখো এবার একটু পার্পল টাইপের ব্যাপারটা এসছে, কারণ যেহেতু আমি পার্পল কালারটাকে দিয়েছিলাম, তাই তো। এইভাবে জিনিসগুলোকে তোমাকে দেখতে হবে, আর কিছুর ফিল দিতে হবে, সেটা হচ্ছে আউটডোরের মতো করে ফিল। ওখানে যে ডার্কনেসটা আছে সেই ডার্কনেসটা আমি এখানে দেব না, কারণ ওখানকার যে ডার্কনেস, আমাদের একটা কথাই আছে, যে কোনো তুমি বড় আর্টিস্টের কাজ দেখবে, আজকে লিওনার্দো ভিঞ্চি বলো, ভ্যান গগ বলো, পাবলো পিকাসো বলো, তাদের কালারগুলো দেখবে, তারা যখন কাজ করে না, তারা দেখবে সবসময় লাইটে কাজ করে। মানে ব্ল্যাক, যেখানে অন্ধকার ব্ল্যাক, হ্যাঁ, সেখানে কিন্তু সেই জায়গাটা কিন্তু কম্বাইন্ড হয়ে যায়, সেখানে কাজ কিন্তু বেশি হয় না। আর এটাই তো নিয়ম। কিন্তু ফটোগ্রাফিতে তোমাদের কি হয়, ফটোগ্রাফিতে তুমি সবটা তুমি জুম করে তুমি সব বানিয়ে দিচ্ছ, কিন্তু তা নয়। তাহলে কি হয়, তাহলে মজাটাই হারিয়ে গেল। আমি যে জায়গাটা ধরতে চাইছি সেই জায়গাটার ফিলটাই চলে গেল। ওই জন্য সবসময় লাইট যেখানে আছে, লাইটে সবসময় কাজ করাটা দরকার, এটা আউটডোরেও তাই। আর ডার্ককে সবসময় কম্বাইন্ডভাবে রেখে দেওয়াটাই দরকার, কারণ ডার্কে বেশি কাজ করার দরকার নেই। যত কাজ তুমি লাইটে করো, ঠিক আছে, লাইটের উপর কাজ করো, যেখানে আলো ছায়া লাইট ধরা আছে সেই লাইটের উপরে কাজ করো। আমি বারবার বলছি কথাটা, ঠিক আছে। চলো, আমি কলা গাছের পাতাগুলোকে জাস্ট একটা করে টোন দিচ্ছি। তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে ওখানে অনেক রকমের ডার্ক আছে, অনেক রকমের অনেক কিছু আছে। আমি দেবই না অত রকমের কিছু, আমার জাস্ট দরকার হচ্ছে ফিলটা। ওই যে লাইটটা আছে, ওই লাইটের যে ফিলটা, ওই ফিলটাই আমরা আউটডোরে যেমন করে ধরি সেইভাবেই ধরবো। এখানটায় ক্যামেরা আলাদা কথা বলে, হাত আলাদা কথা বলে, এটাকে বোঝাতে হবে। পেছনে দেখো যতটা তুমি দেখতে পাচ্ছ তোমরা জায়গায়, এখানে ছবিতে মেন ফটোগ্রাফিটাই কতটা ডার্কনেস আছে, কিন্তু আমি অতটা ডার্কনেসকে দেবই না। যদি আমি অতটা ডার্কনেসকে দিই তাহলে আমার সব জায়গাটাই ডিটেল হয়ে যাচ্ছে, তাহলে আমাকে অতটা ডিটেল করতে হবে। তা সব জায়গায় যদি আমি ডিটেল করব তাহলে আমি চোখকে রাখবো কোথায়? দেখো কম্পোজিশন একটা হচ্ছে ভীষণ বড় একটা পার্ট। আমি বলি যে কম্পোজিশন মানে শুধু এটা নয় যে দুটো মানুষ, একটা গরু, একটা ছাগল, একটা ঘর, একটা গাছ, এটা নয়। কম্পোজিশন মানে হচ্ছে তোমার ছবিটাকে যে দেখছে সে যেন সেই ছবিটার মধ্যে চোখকে বেঁধে রাখতে পারে, এটাও একটা কম্পোজিশনের পার্ট। এবং এবং তোমার ছবিকে যে সে দেখবে, তোমার ছবির কোন জায়গাটা তুমি দেখাবে সেটা হচ্ছে তোমার কেরামতি। যে না, আমি আমার দর্শককে ছবির এই জায়গাটা তুলে ধরবো লোক দর্শকের সামনে। তো সেইভাবে তোমাকে সেই জিনিসের উপরে তোমাকে জোরটা দিতে হবে। তা আমি তোমাদেরকে আজকে আমি আমার দর্শককে দেখাতে চাইছি এই যে ফটোগ্রাফিটার মধ্যে এই যে লাইট অংশটা, এই যে দুটো মেয়ে এখানে বসে খেলা করছে, এখানে তীক্ষ্ণ লাইট পড়ে আছে, জাস্ট একটা দুপুরবেলা, এইটাকে আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমি এই ফিলটা যদি আমি পেয়ে যাই তাহলে আমি আদার্সগুলোকে কম্বাইন্ডভাবে রেখে দেবো, তাই তো। তাহলে আমার চোখটা ওখানে দাঁড়িয়ে থাকবে, এবং যে দর্শকই দেখুক না কেন তারা কিন্তু ওইটুকুর মধ্যেই চোখ কিন্তু আটকে যাবে, আর কোনো জায়গায় কিন্তু চোখ তাদের যাবে না। দেখো তোমরা এখানে হয়তো ওই যে চালটায় অনেক কালচে কালচে রঙকে দেখতে পাচ্ছ, এটা ফটোগ্রাফিতে বলেই কিন্তু সম্ভব। কিন্তু অরিজিনালি যদি দেখতে পাও ওই চালের রং, তাহলে এই যে এত গাছপালা,
এই এত গাছপালার পর একটা কর্কেটের চাল, একটা এর চাল, অ্যাসবেস্টারের চাল, সেখানে এই কালারটা, এই যে একটু সবুজ সবুজ একটু এই কালারটা কিন্তু থাকবেই থাকবে। এইটা হচ্ছে তোমাদের বোঝা যে এটা এটা আউটডোর না করলে তোমরা বুঝতে পারবে না। আজকে আমরা আউটডোর করেছি বলে, আউটডোর করি বলে এই জায়গাটা আমরা বুঝতে পারলাম যে এই চালের কালারটা এরকম আসতে পারে, কারণ চারি সাইডে এতগুলো গাছপালা আছে, তার রিপ্লেসমেন্ট। এরপরে আসতে দেখো তার দেওয়ালটা, ঠিক আছে? দেখো আমি দেওয়ালটাকে কিভাবে আমি বানাই, খুব হালকা খুব পাতলা একটা টোন আমি চাপিয়েছি, যেখানে আমার মনে হচ্ছে যে একটু লাইট, যেখানে একদম হাইলাইট ছাড়া, সেখানে আমি যে ওই যে কালারটা দিয়েছিলাম প্রথমেই যে ফার্স্ট ওয়াশ, সেই ফার্স্ট ওয়াশটাকে আমি কিন্তু ছেড়ে রেখেছি। দেখো আমাদের নিয়মই হচ্ছে আমরা যেখানে ফার্স্ট টোন দেবো সেই ফার্স্ট টোনের লাইটকে ছেড়ে আমরা সেকেন্ড টোন দেবো, তাই তো? এটাই হচ্ছে আমাদের নিয়ম। এবার দেখো আমি ঠিক নিচের একটু যে শ্যাডো ভাবটা আমি কিন্তু ভিজে অবস্থাতে দেওয়ার চেষ্টা করছি, যাতে ওটা মার্চ হয়ে যায়, ওই শ্যাডো ভাবটা যেন মার্চ হয়ে যায়, ঠিক আছে? এই যে মার্চ হওয়ার ব্যাপারটা এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ ওয়াটার কালার একটা ট্রান্সপারেন্সি ব্যাপার থাকে, ঠিক আছে? তা এটা মাথায় রাখতে হবে। তবে ওই যে জিনিসটার ওটা একটা ওয়েট, যে ওয়েটটা সেটা কিন্তু বের হবে। এবার দেখো টুকটুক টুকটুক করে যে দেওয়ালের কিছু স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছি, কারণ যখন তোমরা দেখবে পুরনো ভাঙা বাড়ি, তখন দেখবে সেখানে কিছু না কিছু স্ট্রাকচার থাকেই থাকে। আর এই যে আমি কালারটা তোমার দিয়েছি, এই কালারের মধ্যে একটু পার্মানেন্ট অরেঞ্জ এবং তোমার ইন্ডিয়ান ইয়েলো অবশ্যই মেশানো আছে। এবার দেখো আমি চালের যে জায়গাটা, চালের জায়গাটা কিন্তু খুব একটা বেশি কাজ করব না, জাস্ট ওই যে চালের আমি মোটা মোটা যে শ্যাডোগুলো আছে ওই শ্যাডো পার্টটাকে আমি তুলে ধরব, আর কিছু না। দেখো একদম মোটা মোটা টোন দেব, ওই মোটা মোটা টোন দিয়েই কিন্তু আমি কি করব, শ্যাডো পার্টটাকে তুলে ধরবো, তাহলে কিন্তু আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো কি কিরকম, খুব খুব সিম্পল, খুব সিম্পল, খুব সিম্পল। কারণ আমার গুরুত্ব হচ্ছে ক্যাপচার অফ লাইট, এই লাইটটাকে ক্যাপচার করছি আমি, ঠিক আছে? দেখো খুব সিম্পলভাবে আমি ওটাকে তুলে ধরেছি, একদম দেখতে পাচ্ছ। বাস এইটা এই এই যে এই মিক্সিংটার সঙ্গে একটু আল্ট্রামেরিন মেশানো আছে, ঠিক আছে? হ্যাঁ, আল্ট্রামেরিনের সঙ্গে একটু হোকার গ্রিনস মেশানো আছে। এবার এই যে ঘরের যে জায়গাটা দেখো, এইখানে কিন্তু অনেকটা ডার্ক আছে, অনেকটা ফটোগ্রাফিতে অনেক ডার্ক লাগছে, অনেকটা ডার্ক, কিন্তু এতটা ডার্ক তো আমি দেবো না, একবারে দেব কিন্তু এতটা ডার্ক দেবো না, এবং এতটা ডার্ক আমি সেকেন্ড টোনেও দেবো না। এটা ফার্স্ট টোন আমি দিলাম, দেওয়ার পর আর একবার এটা দেব, তখন কিন্তু এতটা ডার্ক আমি দেব না। দেখতে থাকুন। এই জায়গাটা হচ্ছে একটু শ্যাডোর পার্ট, ঘরটা একটু দূরে, মানে ঘরটা একটু শ্যাডোতে, মানে কি বলবো, এটা ছায়াতে আছে ঘরটা, যার জন্য আমাকে এই টোনগুলো একটু মানে বেশি লাইট টোন ব্যবহার করলাম না, ঠিক আছে? এটা পার্মানেন্ট অরেঞ্জের সঙ্গে একটু তোমার ব্রানসাইনাকে মিশানো আছে। আর নিচের যে অংশটা, সেই নিচের অংশটা যেটা করছি সেটা এখানে একটু হোকার গ্রিনকে মেশানো আছে, ওকে? তা এই যে তোমার এই আমাদের এই যে এই কলা গাছের মধ্যে যে একটা ধোঁয়া ধোঁয়া যে ইফেক্টটা, যেটা এটা কিন্তু আমাদের বেরিয়ে গেছে, যেই ওই ইফেক্টটা যেই বেরিয়ে গেল, দেখো পরবর্তীকালে আমি আর কোনো জিনিসকে ধরিনি, মানে ওইটা ফিল হলেই আমি পরবর্তীকালেও আমি ছেড়ে দিচ্ছি। এইবার দেখা যাচ্ছে যে এই ঘরের জায়গাটা, ঠিক আছে, আমি এখানে একটু ডার্ক টোন করে দিলাম, এখানে আবার তার শ্যাডোগুলোকে ফেলে দিলাম, ওকে? হাত দিয়ে একটু একটু স্মার্ট করে দিলাম,
দেখো নিচের যে জায়গাটা কিন্তু খুব সুন্দর করে একটা মেশানো আছে ব্যাপারটা। ওকে, ব্যাস এইবার আসবো আমি ফিগারে, কারণ আমার প্রায় কমপ্লিটের দিকে, আমার ব্যাকগ্রাউন্ডে যত যা আছে সব আমার কমপ্লিটের দিকে। এবার আমাকে আস্তে আস্তে ফিগারগুলোকে দেখতে হবে, এখানেও আমাকে আউটডোরের ফিল নিতে হবে। আমি এখানে ফিগারের যে খুব ভীষণ কিছু ডিটেলিংয়ে যাব, প্রচণ্ড লেয়ার বাই লেয়ার চাপাবো তা নয়। এখানে জাস্ট আলোটাকে দেখো, ফার্স্টেই আমি একটা লেয়ার কিন্তু চাপিয়ে দিয়েছি, ওটার কিন্তু ওই আলোটাকে নিয়ে আমি কাজ করব, ঠিক আছে? যখনই তুমি এইভাবে, যখনই তুমি জিনিসগুলোকে দেখবে এবং ভাববে এবং তোমরা করবে, তখনই তোমরা দেখবে একটা ফটোগ্রাফিকে কীভাবে খুব সহজে আউটডোর পেন্টিংয়ের মতো রূপ দেওয়া যায়। কিন্তু হ্যাঁ, তার আগে তোমাদেরকে আউটডোর করতে হবে। আউটডোর যদি তুমি না করো, তুমি এই ব্যাপারগুলো বুঝতে পারবে না, তাহলে তোমার কাছে সেই ফটোগ্রাফির মতোই হয়ে যাবে, সেটা একদম কপি পেস্ট হয়ে যাবে। সেটার মধ্যে সেই যে ফিলটা, দেখো প্রত্যেকটা আর্টিস্টের প্রত্যেকটা আর্টিস্টের এক একটা ধরন আছে, তার সাবজেক্টকে ধরা, তার ওয়াটার কালারকে ধরা, তার কম্পোজিশনকে ধরা, তার কালার কম্পোজিশনকে ধরা। সেই যে এক একটা ধরন, এই যে এক একটা ধরন তারা যে নিজেরা ডেভেলপ করে আজকে যে প্রত্যেকটা আর্টিস্ট তাদের নিজেদের একটা স্টাইল, নিজেদের একটা ধরন ডেভেলপ করে, সেটা কিভাবে করে, তাদের নিজস্বতা তৈরি করে। তারা কিন্তু কখনোই একদম কপি পেস্ট করে না। লাইফে প্রচুর পরিমাণে বাস্তবে গিয়ে লাইভ ড্রয়িং করতে হয়, খুব পরিমাণে আউটডোর করতে হয়, করতে একটা সময় তাদের মধ্যে নিজস্বতা চলে আসে, সেই নিজস্বতাটাই কাজে লাগানো হয় ফটোগ্রাফিতে। অতএব তাহলে এখানে ফটোগ্রাফির মতো থাকলো না, কিন্তু ফটোগ্রাফিটা সেই আর্টিস্টটা তার নিজস্বতার রূপ দিয়ে একটা আউটডোর পেন্টিং বানিয়ে দিল। এই জিনিসটাকে ধরতে হবে, নিজেদের মধ্যে নিজস্বতাটাকে আনতে হবে। আর নিজস্বতা আনতে গেলে প্রতিদিন কাজ করার অভ্যাসটা করতে হবে। প্রতিদিন আমি ছবি আঁকবো, এই ভাবনা চিন্তাটা নিয়ে তোমাকে দৌড়াতে হবে। দেখো আমি আরেকবার ডার্ক দিচ্ছি, কিন্তু এখানে একটু প্রিন্স গ্রেকে মিশানো আছে। এটা কেউ ভাইও না যেটা কালো মিশানো আছে, ঠিক আছে? এখানে হোকার গ্রিনসের সঙ্গে একটু প্রিন্স গ্রে, তার সঙ্গে একটু ভায়োলেট। এই জিনিসটা অনেকেই ভাববে হয়তো আমি কালো রঙকে ইউজ করেছি, কিন্তু নয়। আমি আগের ভিডিওতেও আমি আলোচনা করেছি যে প্রিন্স গ্রে এই কালারটা থাকাটা দরকার। আমাকে একজন কমেন্টও করেছে প্রিন্স গ্রেটা কিসের ভাগ, কিভাবে তৈরি হয়। তো দেখো, প্রিন্স গ্রেটা কিভাবে তৈরি হয় এটা তো আমি তোমাকে ঠিক বলতে পারবো না, কিন্তু প্রিন্স গ্রেটার মধ্যে কি কি শেড থাকে সেটা আমি তোমাদের বলতে পারবো। তা সেই ভাই হোক দাদা হোক, তাকে আমি বলছি যে প্রিন্স গ্রেটাতে ব্ল্যাকের শেড কিন্তু থাকে। ওকে, ব্ল্যাকের শেড থাকে, যার জন্য ওটা যে কোনো কালারের সঙ্গে মিশালে একটা এক্সট্রিম ডার্ক হয়। প্রিন্স গ্রে একটা ব্ল্যাকের একটা শেড, আমরা ডাইরেক্ট ব্ল্যাককে ইউজ না করে আমরা প্রিন্স গ্রে, ওখানে একটা গ্রে এবং তোমার ব্ল্যাকের শেড থাকে, সেটাকে বলা হচ্ছে প্রিন্স গ্রে। ঠিক আছে, এটা তোমরা ইউজ করতে পারো, কিন্তু সব জায়গায় ইউজ করবে না, কারণ সব জায়গায় ইউজ করলে ছবিটা হার্ড হয়ে যাবে, তখন আর সেই ছবিটাকে নেওয়া যাবে না। প্রিন্স গ্রে সব জায়গায় ইউজ হয় না। এবার আমার দেখো যেটা লম্বা যে শ্যাডোটা আছে, সেই শ্যাডোটা করছি। দেখো এই শ্যাডোটার মধ্যে কিন্তু ওখানে অনেক ডার্ক আছে, কিন্তু আমি ওই ডার্কটাকে কিন্তু আমি এখানে দেব না, অতটা ডার্ক কিন্তু এখানে দেওয়া চলবে না। এই শ্যাডোটা একটু লালচের উপর রাখতে হবে, একটু লালচে কিংবা একটু ভায়োলেট টাইপের উপরে রাখতে হবে, কারণ চারিদিকে যখন তোমার গাছপালা থাকে এবং মাঝখানে যখন একটা রোদ থাকে না, এবং চারিদিকে গাছপালা এবং রোদ এবং মাটির বাড়ি, যেহেতু হ্যাঁ এইদিকে মাটির বাড়ি,
তাহলে এই এই সময়গুলোতে, এই জায়গাগুলোতে কিন্তু কি হয়, একটু ভায়োলেট টোন, মানে একটু শান্তির যে ছায়াটা, শান্ত যে ছায়াটা, ভায়োলেট, একটু ভায়োলেট ভায়োলেট ভাব, একটু ব্যাপারটা থাকে, তো সেই জিনিসটাকে কিন্তু ধরতে হবে। এবার আমার লাস্ট আসছে মেয়েগুলোর, তো করাই আছে, সব কিছু ধরাই আছে, জাস্ট ডার্ক টোনটাকে দেব আর মেয়েগুলো বার করে দেবো। এইটাই হচ্ছে তোমাদের কাজ। বাস, এভাবে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের সঙ্গে রেখে দিও, আর তোমার বন্ধুদের কাছে একটুখানি ছড়িয়ে দাও, যাতে আমি আরও তোমাদের সঙ্গে গিয়ে, তোমাদের সামনে গিয়ে আরও শেখাতে পারি। এভাবেই যেন চলতে পারি। তোমাদের সাপোর্ট আমাকে অনেক অনুপ্রেরণা জাগায় এই ভিডিওগুলো আনার জন্য। দেখো, এবার জাস্ট আমি এই শ্যাডো পার্টগুলোকে আমি দিয়ে দিলাম, এখানেও শ্যাডো পার্টগুলো দিয়ে দিলাম। এবার জাস্ট শ্যাডো পার্টগুলোকে দিতে হবে, আর ডার্ক টোনগুলোকে অ্যাপ্লাই করতে হবে। দেখো, মেয়েটার চুলে কিন্তু ডার্ক টোনকে অ্যাপ্লাই করে দিলাম। মেয়ের যে মুখটা আছে, মুখে দেখো জাস্ট দুটো টোন দিলেই বাস বেরিয়ে গেল। দেখো, মেয়েটা কিন্তু বেরিয়ে গেল, আর আর কোনো কিছু করারই দরকার নাই এখানটায়। দুটো মেয়ে এখানে কিন্তু বেরিয়ে গেল, এখানে আর আমার কিছু করার কিন্তু দরকারই নাই। আমার যে জায়গাটা দরকার ছিল, যে এখানে শ্যাডো যে ব্যাপারটা, যেটাকে আমি ধরলাম, ঠিক আছে, যে জায়গাটা আমি দেখাতে চেয়েছি, যে জায়গাটা লাইটটা আমি দেখাতে চেয়েছি, সেই লাইটটা আমি দেখিয়ে ফেলেছি। বাস, এটাই। তাহলে এখানেই আমার আউটডোরের মধ্যে যে ফিলটা দেওয়া হয়ে গেল, এদিকে আমার ছবিও হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে তোমাদের সঙ্গে।